দেশনায়ক ও রাষ্ট্রনায়ক জাতীয় শব্দ নিজের নামের পাশে ব্যবহার না করার জন্য বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মঙ্গলবার বিএনপির আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন। আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক কথাটি ব্যবহার করবেন না। একজন সহকর্মী হিসেবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ, আপনাদের নেতা হিসেবে এটি আমার আপনাদের প্রতি নির্দেশ। এই সময় মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি আরো বলেন, একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয় সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য, এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয়, রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। মানুষ কোনো সুফল কোনোভাবেই পাবে না। কাজেই প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। আওয়ামী লীগ সরকারের সময় কোনো জবাবদিহি না থাকায় গুম, খুন, অর্থ পাচার ও রাতের আধারে নির্বাচন হয়েছে। আর এই সবকিছু ঠিক করতে হলে সুষ্ঠু ভোটের বিকল্প নেই। দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে অনেক অর্থ সাশ্রয় করা যাবে বলেও মত দেন তিনি। দুর্নীতিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে আমরা অনেক অর্থের সাশ্রয় করতে পারবো, যেগুলো আমরা শিক্ষা, যেগুলো আমরা স্বাস্থ্যের পিছনে ব্যয় করব। দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তারেক রহমান। তিনি বলেন, জনগণকে সচেতন করার পাশাপাশি তাদের সাথে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিএনপির দেয়া 31 দফা সংস্কার প্রস্তাবের বাইরে আরো ভালো কোনো প্রস্তাব এলে তা গ্রহণ করা হবে বলে জানান তিনি। ফারজানা পপি, দৈনিক সমাচার, ঢাকা।